উইমেন অবজেক্টিফিকেশন আমাদের দেশের একটা বিরাট বড় এবং সিরিয়াস একটা সমস্যা। কিন্তু আহ, এখানে কি শুধুমাত্র পুরুষদেরই দোষ রয়েছে? আমাদের মেয়েদের আচরণ কি একেবারেই প্রশ্নের ঊর্ধ্বে? না, অবশ্যই এখানে আমি সমস্ত মেয়েদের কথা বলছি না, কাদের কথা বলতে চাইছি সেটা সহজেই বোঝা যাবে। আজকাল অনেক মেয়েরই, সে সেলিব্রিটি হোক বা সাধারণ মেয়ে, তাদের কার্যকলাপ দেখলে মাঝে মাঝে মনে প্রশ্ন জাগে। তো তারই দু একটা উদাহরণ আজকে শেয়ার করতে এসেছি। যেমন রিভিলিং, বোল্ড বা সাহসী পোশাক, যেটাই হোক না কেন সেটা পরায় কোনো সমস্যা নেই যদি সুন্দরভাবে কেউ তাকে ক্যারি করতে পারে। কিন্তু ডিপনেক ব্লাউজ বা ড্রেস পরে যদি সারাক্ষণ এরকম করে হাত দিয়ে রাখতে হয়, একটু অসাবধান হলেই বিপদ ঘটতে পারে। তো সেটা আমার মনে হয় হাস্যকর। তার চেয়ে ব্লাউজের বা ড্রেসের কাটটা যদি একটু পরে হতো, বোধহয় কোনো মহাভারত অশুদ্ধ হতো না। স্ট্র্যাপলেস ড্রেস বা ব্লাউজ, সেটা পরে যদি সারাক্ষণ এরকমই করতে হয়, কেন পরবো সেটা? তার চেয়ে দুটো সরু ফিতে স্প্যাগেটি যদি থাকতো, খুব অসুবিধা হতো কি? আমার মাথায় প্রশ্ন করে। এবারে দু একজন সেলিব্রিটিদের কথা বলি। তামান্না ভাটিয়া, উনি ভীষণ ভালো ডান্সার, সেটা অনেক আগেই প্রুফ করে ফেলেছেন। কিন্তু ইদানিং বেশ কয়েকটা হিন্দি গান ওনার যা দেখলাম, তাতে যা ডান্স স্টেপ দেখলাম, আদৌ মনে রাখার মতো সিগনিফিকেন্ট কিছু আছে কি, নাকি শুধুই স্কিন শো? নেহা কক্কর, তার লেটেস্ট যে গানটা, না আমি একটু নাম নিতে চাই না, গিয়ে খুঁজে আসতে পারো যার ইচ্ছে হবে, কিন্তু গানটার লিরিক্স আহা কি অসাধারণ। এবং এটা কি ধরনের স্টেপ, কেন? আর বহু সাধারণ মেয়ে, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত ঘরের মেয়ে, তারা ঠিক কি ট্যালেন্ট দেখিয়ে রাতারাতি সেলিব্রিটি হয়ে যাচ্ছে, ইনফ্লুয়েন্সার হয়ে যাচ্ছে, সেটা তো ফেসবুক বা ইনস্টাগ্রাম রিল দেখলেই বোঝা যায়, সে আর আমার আলাদা করে বলতে হবে না। অভিযোগ ওঠে যে ছেলেরা মেয়েদেরকে সেলেবল কমোডিটি মনে করছে, পণ্য মনে করছে। তা বলি, বোন, তোরাও তো নিজেদেরকে বেচতেই এসছিস নাকি? না, আমি কোনো দুশ্চরিত্র শিরদাঁড়াহীন পুরুষকে সাপোর্ট করতে আসিনি, একদমই নয়। আমার মতে এই চিত্রটা অনেক বড়, আর তাতে প্রচুর সংখ্যক মেয়ে রীতিমতো রং ঢালছে। এইটা আমার বক্তব্য। আই এম ভেরি সরি, আমি নিজে মেয়ে বলে যে কোনো মেয়ের যে কোনো আচরণকে বেনিফিট অফ ডাউট দিতে পারি না।